আমার কাছে মনে হয় যে আসলে আমাদের ফুটবল ফেডারেশন তারা চেষ্টা করছে তাদের মতো করে সুন্দর করে চালিয়ে নিতে। বাট ক্রিকেটের দিকে যেহেতু ফোকাসটা অনেক বেশি এবং ক্রিকেট বোর্ডের নির্বাচনকে কেন্দ্র করে যে বিতর্ক রয়েছে এবং সেই বিতর্কর কারণেই আমার কাছে মনে হয় যে ক্রিকেট বোর্ড নিজেরাও একটি আস্থাহীনতায় ভুগছে, পাশাপাশি ক্রিকেট সংশ্লিষ্ট যারা রয়েছেন তারাও একটি আস্থাহীনতায় ভুগছে এবং আমাদের যারা ক্রিকেটার রয়েছেন তাদেরও ক্রিকেট বোর্ডের প্রতি যে রেসপেক্ট সেটাও আমার কাছে মনে হয়েছে কিছুটা আস্থাহীনতায় রয়েছে। তো সব কিছু মিলিয়ে আমরা বিগত ক্রীড়া উপদেষ্টা তিনি যেভাবে আসলে আমাদের এই ক্রিকেট বোর্ডকে একটি বিতর্কিত করে বা যেভাবে সরাসরি হস্তক্ষেপের মাধ্যমে তিনি ক্রিকেট বোর্ডকে একটি বিতর্কিত জায়গায় নিয়ে গেছেন, এটি তিনি না করলেও পারতেন। তো আমার কাছে মনে হয় যে সব কিছুর ঊর্ধ্বে গিয়ে আমাদের ক্রিকেট বোর্ডের যে বর্তমান যে লিডারশিপ রয়েছে তাদেরকে আহ্বান করব যে আপনারা ক্রিকেটারদের সাথে বসেন, আমাদের যারা ক্রিকেটের যারা ক্লাবগুলো রয়েছে তাদের সাথে বসেন, আমাদের ক্রিকেট বোদ্ধা যারা রয়েছেন তাদের সাথে বসেন এবং আপনারা যারা ক্রিকেটের সাংবাদিক রয়েছেন আপনাদের সাথে বসে আলোচনা করে কিভাবে আমাদের কোথায় কোথায় সমস্যা রয়েছে, কোথায় সংকট রয়েছে সেই বিষয়গুলো আমরা আলোচনা করে কিন্তু আমরা এগিয়ে যেতে পারি। কারণ আমি একটি কথা বারবার বলছি যে ক্রিকেট আমাদের ঐতিহ্য, ক্রিকেট আমাদের একটি গর্বের জায়গা, সেই ক্রিকেট যাতে কোনো অবস্থাতেই ক্ষতিগ্রস্ত না হয়। দেখেন, আমরা যখন মাঠে খেলি এবং আমাদের সেই মাঠের চারিপাশে গ্যালারিতে বসে থাকা দর্শকরাই কিন্তু আমাদেরকে উৎসাহিত করে এবং সেই তাদের উৎসাহে কিন্তু আমরা যখন প্লেয়াররা মাঠে খেলি তখন আমরা আরও ভালো পারফরমেন্স করার চেষ্টা করি। সো খেলোয়াড়রা মাঠে ভালো খেলবে, দর্শকরা উৎসাহিত করবে, এটাই খুব স্বাভাবিক একটি নিয়ম। তো সেইখানে আমার কাছে মনে হয় যে ক্রিকেটারদের সাথে দর্শকদের প্রতি যে ভালো লাগা ভালোবাসা সেই আন্তরিকতাটা অবশ্যই থাকা উচিত। এবং আমি যে বিষয়টি বলতে চাই যে আমাদের ক্রিকেটার বা ফুটবলার বা আমাদের দর্শক, আমাদের কিন্তু প্রাণ শক্তি হচ্ছে আমাদের দর্শক এবং সেই দর্শকদের সাথে আমার মনে হয় যে আমাদের ক্রিকেটার বলেন বা ফুটবলার বলেন বা অন্যান্য স্পোর্টসের যে একটি যোগাযোগ, যে একটি মেলবন্ধন, কেউ হয়তো বা চিনে না কিন্তু যখন আমরা একটি দেশের পক্ষে খেলি তখন কিন্তু আমরা দল মত নির্বিশেষে সবাই বাংলাদেশি হয়ে যাই। সো সেই সবার আগে বাংলাদেশকে প্রাধান্য দিয়ে আমার কাছে মনে হয় যে ছোট ছোট ইস্যুগুলোকে আমরা বড় করে না দেখে সেগুলোকে কিভাবে আন্তরিকতার সহিত আমরা একটি আন্ডারস্ট্যান্ডিংয়ের মতো করে আমাদের ক্রিকেট, আমাদের ফুটবল, আমাদের অন্যান্য স্পোর্টসগুলোকে আমরা কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমরা যে ক্রীড়াঙ্গনের স্বপ্ন দেখছি, যে ক্রীড়াঙ্গনের বাংলাদেশ গড়তে চাই, যে ক্রীড়াঙ্গনের মাধ্যমে আগামীর বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে চাই, আমরা সেই ধরনের একটি পরিবেশ তৈরি করি। কারণ একে অপরের প্রতি কাদা ছুটোছুটি করে আসলে আলটিমেটলি আমার স্পোর্টস ক্ষতিগ্রস্ত হচ্ছে। সো এইখান থেকে আমি সবার কাছে আহ্বান করব যে আমরা সকলেই বিরত থাকি এবং আমার বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা করণীয় আছে সেটা আমরা সবাই মিলে করি।